কেউ তো আছে যে মনে প্রাণে আমার খারাপ চায়। তো আমি হাসছি, আসলে এই হাসিটা আসলে আপনি মানে আমি কি বলবো, একটা হতাশার হাসি বলতে পারেন। আসলে আমরা একটা সমাজে বাস করি, আমরা যখন অন্য একটা মানুষের আনন্দ দেখব, সে স্বামী নিয়ে ভালো, সন্তান নিয়ে ভালো আছে, ক্যারিয়ারে ভালো আছে মানুষটা, জীবনটাকে উপভোগ করছে তার নিজের মতো করে, এটা দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হবার কথা। কিন্তু কোনো একটা কারণে আমাদের অনেকের বুকের ভেতরে হিংসার জায়গাটা এত বড়, জিঘাংসার জায়গাটা এত বড়, যে তারা শুধু থাকে না বদ নজর দেওয়া, যে তাকায় তার খারাপ চিন্তা করা তার সম্পর্কে, এটা একটা ইন্টেনশনালি ওই লেভেল পর্যন্ত যাওয়া যে কিছু করা যায় কিনা, যে পর্দার আড়ালে থেকে আমি তার ক্ষতি করতে পারি। আমি না এই সাইকোলজিটা বুঝি না, এটা আমার মাথায় আসে না, আমি এটাকে প্রসেসই করতে পারি না যেটা কিভাবে করা সম্ভব। এবং আমি যখন সোশ্যাল মিডিয়াতেও স্বাভাবিক মানুষ হিসেবেও থাকি, আমি মাঝে মাঝে একটা জিনিস দেখি যে যখন আমরা কোনো একটা মানুষের পতন দেখি, আমরা খুব উল্লাস করি তার পতনে। আমরা এটা কিন্তু আমি এটাকে একটা নর্মাল হিউম্যান ভালনারেবিলিটি বলবো, যে যখনই আমরা কারো কোনো একটা আনন্দ দেখি, এটা কিন্তু চলে আসে মনের মধ্যে যে আহারে আমার যদি হতো, আমার সাথে যদি এরকম ভালোটা হতো। এটা আমার কাছে মনে হয় না এটা কোনো একটা অপরাধ, কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি আলহামদুলিল্লাহ বলেন, মাশাল্লাহ বলেন সেই মানুষটার জন্য, যে না সে তো জীবনে পেয়েছে। কিন্তু এই যে মানুষের নিজের জায়গাতে দাঁড়িয়ে শত শত ঘন্টা অন্য মানুষের ক্ষতি করার জন্য ইনভেস্ট করা, এটা এর চাইতে ভয়ঙ্কর আর কি হতে পারে। আমরা আমাদের রিলিজিয়নের অনেক সুন্দর সুন্দর মানে জায়গা আছে যেগুলো আমরা খুব মিস করে যাই, যেহেতু এটা রামাদান। অ্যান্ড ডেফিনেটলি আমি কোনো ইসলামিক স্কলার না, আমি কিছুই না, আমি জাস্ট আমার ধর্মটাকে আমি যতটুকু চিনি, নিজে বিশ্বাস করি, সেই সুন্দর জায়গাগুলো আমার কাছে মনে হয় সেগুলো নিয়ে কথা বলতেও আমার ভালো লাগে।